অনেক উপকার হইব, আমার মেয়ের জীবনটা বেঁচে যাইব। দর্শক, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। ছোট্ট একটি বাচ্চা আমার পাশে দেখতেছেন, যে ওর নাম হচ্ছে সিনহা। আর এই সিনহার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ও চোখের একটি ব্যাধিতে দীর্ঘদিন যাবত ভুগছে এবং অর্থাভাবে 1 বছর ধরে ওর চিকিৎসা বন্ধ। আমার অনুরোধ থাকবে, যারা পারেন একটু এগিয়ে আসবেন, পাশাপাশি অন্তত ভিডিওটি শেয়ার করে অন্তত মানুষের কাছে পৌঁছে দেবেন, যেন কেউ না কেউ ওর চিকিৎসা সেবায় এগিয়ে আসে। সিনহা থাকে তার নানির সাথে এবং মায়ের সাথে। আর স্থানটি হচ্ছে হরিরামপুরের ইমতাজ মোল্লার ডাঙ্গি যে গ্রামটি রয়েছে, তার যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের উপরেই একটি দোচালা টিনের ঘর এবং ছাপড়া করে কোনো মতে জরাজীর্ণ অবস্থায় বসবাস করছে ওর পরিবার। আর আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন জাকেরেশ্বরের, সেই রাস্তার পাশেই এরা থাকে। তো আমরা যাব এখন সিনহার সাথে, সিনহার মায়ের সাথে এবং সিনহার নানির সাথে কথা বলবো ওর বিষয়ে। আমরা কথা বলবো সিনহার নানি মনোরা বেগমের সাথে। আপনি যদি আমাদেরকে একটু বলতেন। আর পেছনে দেখতে পাচ্ছেন ওর মা, আপনার কি নাম? সোনিয়া। সোনিয়া 3-5 বছর হয়েছে বিয়ে হয়েছিল, বিয়ের পরে সিনহা জন্ম নেয়। এবং আপনি একটু বিস্তারিত বলেন আমাদেরকে। টিমার হয়েছে, টিমারের জন্য চিকিৎসা করা করবো লাগলে টেহার জন্য টেহার অভাবে যতটুকু পারছি তত হানি করছি, এনে তো পারি না। তাই এমনি কেউ যদি আমার সাহায্য করে ওর জন্য, তাই দর্শকের কাছে করি। আর আপনার এই চোখের সমস্যা হয়েছে কতদিন ওর? চোখের সমস্যা হয়েছে এই যে জন্মের 3 মাসের পরে থেকে। 3 মাস পর থেকেই? হ্যাঁ। তারপরে আপনার ঢাকায় কোথায় কোথায় দেখাচ্ছেন, আর কি কেমন আর কি দিতে হয় বললেন? আপনি তো সিনহার মা, তো সিনহার এই চিকিৎসার বিষয়ে আপনি কি বলতে চান? আমার জামাই ওইরকম অন্ধ আমার মেয়ের মতো। আমার মেয়ের একটা চোখ এখনো ভালো আছে। তো আমরা 3 মাস থেকে আমার মা যেভাবে হোক এ পর্যন্ত চিকিৎসা করতেছে। আপাতত 1 বছর ধরে আমার মেয়ের চিকিৎসা করতে পারতেছি না। তো টাকার মা কিছু করতে পারে না। আমার মায়ের মাটি কেটে খায়। আমার মেয়ের চিকিৎসা করার জন্য অনেক টাকা প্রয়োজন। আমার মায়ের পারে না চিকিৎসা করতে। এখন যদি আপনারা কিছু সাহায্য করেন, আমাকে অনেক উপকার হইব, আমার মেয়ের জীবনটা বেঁচে যাইব। আমি আমার মেয়েটারে বাঁচিয়ে রাখতে চাই। আমার মেয়েটা অনেক অসহায়, বাবা নাই। তারা আমরা অনেক অসহায় গরিব মানুষ, চিকিৎসা করতে পারতেছি না টাকার অভাবে। অনেক গরিব আমরা। আমার মাটি কেটে খায় 3 বেলা। আমাকে এদের যে পরিস্থিতি, এরা বিভিন্ন সময় আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে ঘুরেছে এবং চিকিৎসার জন্য কিন্তু অনেক দৌড়াদৌড়ি করেছে, প্রচুর টাকা এরা খরচ করেছে। কিন্তু আসলে আপনার এখন পর্যন্ত এই যে চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি এবং সব মিলিয়ে এদের যে অবস্থা আছে, এটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক, যে আপনি ভাবতেও পারবেন না যে এরা কী অবস্থায় আছে। এর যে মাটি কেটে এই 3টা পরিবারই, মানে 3টা, যার যে নাতি এবং মেয়ে, এর কথা আমরা জানলাম। এই যে চিকিৎসার কাগজগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। বিভিন্ন সময়ে তারা ঢাকা, তারপর আপনার ধানমন্ডি, বিভিন্ন জায়গায় তারা দৌড়াদৌড়ি করছে। তো সব মিলিয়ে আমাদের যেটা চাওয়া থাকবে যে কত টাকাই তো আপনার এদিক ওদিক চলে যায় এই বাচ্চাটার জন্যে। বাচ্চাটার জীবনের দিকে তাকিয়ে সিনহাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সিনহার চোখের অবস্থা আপনাদেরকে আমি দেখাতে পারছি না। আর কারণ ওর চোখটা একদম ফুলে বের হয়ে আসার মতন অবস্থা হয়ে গেছে। এবং ডাক্তার যেটা বলছে যে চোখটা যদি অন্তত তুলে ফেলা যায়, অন্য চোখটি আপনার রক্ষা পেতে পারে এবং হয়তো বা বেঁচে যেতে পারে সিনহা। কিন্তু যদি এরকম অবস্থায় থাকে তাহলে অবস্থা ভয়াবহ হবে, হয়তো বা ওকে বাঁচানোও কষ্ট হয়ে যাবে। আর কাজেই যারা আমার এই ভিডিওটি দেখবেন, ভিডিওটির মাধ্যমে অন্তত এই ছোট্ট শিশুটির, এই 5 বছরের এই শিশুটির থেকে বাঁচানোর জন্য আপনারা এগিয়ে আসবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সহযোগিতা কামনা করছি এই শিশুটির জন্য।